শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আসেননি। নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের সশস্ত্র বাহিনী তাকে ভারতে পৌঁছে দিয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট তীব্র জনরোষে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে ভারত যাওয়ার ঘটনা নিয়ে এমন দাবি করলেন সাবেক ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি। সম্প্রতি ডয়েচে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দুই দেশের বর্তমান টানাপোড়েন, ভূ রাজনৈতিক সমীকরণ এবং পারস্পরিক আস্থার সংকটের বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। রিভা গাঙ্গুলি বলেছেন, শেখ হাসিনা পালিয়ে আসেননি, মধ্যরাতে আসেননি, ছদ্মবেশেও আসেননি। নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের সশস্ত্র বাহিনী তাকে ভারতে পৌঁছে দিয়েছে। সম্প্রতি দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে বাংলাদেশ সরকার যে প্রেস রিলিজ বা কূটনৈতিক চিঠি পাঠিয়েছে তার ভাষা নিয়ে আপত্তি জানিয়ে রিভা গাঙ্গুলি বলেছেন, এটিকে প্রচলিত কূটনৈতিক চিঠি বলা যাবে না। তার মতে এর ভাষা কূটনৈতিক শিষ্টাচারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শেখ হাসিনার প্রত্যাপন প্রসঙ্গে তিনি বলেন, প্রত্যাপন জটিল প্রক্রিয়া, তবে শেখ হাসিনা নিজে দেশে ফিরতে চাইলে ভারত তাকে আইনি প্রক্রিয়ায় আটকাতে পারবে না। মূল উদ্বেগ হবে তার নিরাপত্তা ও বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। তিনি জানান, বাংলাদেশ সব সমস্যার জন্য ভারতকে দায়ী না করে রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যকার প্রতিহিংসার রাজনীতি বন্ধ করা উচিত। তার মতে দুই দেশের সম্পর্কের প্রধান সংকট এখন আস্থার সংকট। তবে মানুষের সঙ্গে মানুষের সংযোগ, বাণিজ্য এবং জ্বালানি খাতের পারস্পরিক নির্ভরতা প্রমাণ করে যে অতীতের ভুল বোঝাবুঝি কাটিয়ে দুই প্রতিবেশী দেশকে পারস্পরিক স্বার্থে একসঙ্গে এগিয়ে যাওয়ার কথা ব্যক্ত করেন সাবেক এই ভারতীয় হাইকমিশনার। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।